প্রিয় বন্ধুগণ, 1980 সালের 7 নভেম্বর পার্টি আমাদের প্রিয় পার্টি বাসদ প্রতিষ্ঠা লাভ করার পর থেকে সকল গণতান্ত্রিক সংগ্রামে, স্বৈরাচার বিরোধী সংগ্রামে, শ্রমজীবী মানুষের সকল অধিকার আদায়ের যে লড়াই এবং দেশের সম্পদ রক্ষার লড়াই, সকল দলের লড়াইয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। এই রাজপথে লড়াইয়ে অনেকে জীবন দিয়েছে, অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা আমাদের সংগ্রাম থেকে আমরা এক মুহূর্তের জন্য আমরা পিছিয়ে যাইনি, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেই 7 নভেম্বর আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা 1980 সালে ঘোষণা করেছি। 1917 সালে এই 7 নভেম্বর মহামতি লেনিনের নেতৃত্বে রাশিয়াতে প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠার পর থেকে মাত্র 15 বছরের মাথায় আমরা মহামতি স্টালিনের নেতৃত্বে সেখানে ঘোষণা করা হয়েছিল যে সোভিয়েত রাশিয়ায় কোনো বেকার নেই, ভিক্ষুক নেই, পতিতা নেই। পৃথিবীর কোনো ধনতান্ত্রিক দেশে সেটা আজও বাস্তবায়ন করতে পারেনি, যেটা সমাজতান্ত্রিক রাশিয়া করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা এই সময় আমাদের প্রধান আলোচক তিনি আলোচনা করবেন আপনাদের সামনে, আমরা ধৈর্য ধরে সে আলোচনা শুনবেন। আমি নারায়ণগঞ্জের যে একটা বিষয় বলতে চাই। একদিকে যানজটের সংকট তো আপনারা আছে, আপনারা জানেন। সেখানে যে সব সংকটগুলো আমাদের সামনে অনেক বড় হিসাবে আমাদের সামনে এসছে, আপনারা জানেন যে বিশেষ করে শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা যে দূষণ, সেই দূষণ মুক্ত করার জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের শাসক, আমাদের প্রশাসন বা নারায়ণগঞ্জের যারা আমাদের দায়িত্বে আছেন তারা কিন্তু সেটা সমাধান করতে পারছেন না। নারায়ণগঞ্জের মূল শহর পর্যন্ত মেট্রো রেল চালুর যে দাবি, সেই দাবিটা বাস্তবায়নের জন্য আমরা সেখানে দাবি জানাই। এবং এর সাথে বিশেষ করে আমাদের এই শ্রমিক যারা এই নারায়ণগঞ্জ শহরকে বাঁচিয়ে রেখেছে, নারায়ণগঞ্জ জেলাকে বাঁচিয়ে রেখেছে, সমৃদ্ধ করেছে, আমরা সেই শ্রমজীবী মানুষের জন্য যেমন বিশেষ করে নারীদের সন্তানের সেখানে শৌচপ্রসার জন্য বা তাকে রাখার জন্য ডে কেয়ার সেন্টার নেই। শ্রমজীবী মানুষের প্রয়োজনে সেখানে এমন কিছু নেই যেখানে শ্রমজীবী মানুষ সেখান থেকে সুবিধা নিতে হবে পারে, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে। আমরা এখানে আপনারা জানেন যে ত্বকী আলোচিত হত্যাকাণ্ড, ত্বকী হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই। সেখানে বারে বারে চার্জশিট দাখিলের কথা বলা হলেও আজকেও 99তম ছিল, সেটাও কিন্তু দাখিল করা হয়নি। এছাড়াও আরো অনেক হত্যাকাণ্ড আছে নারায়ণগঞ্জে, সে হত্যাকাণ্ডগুলো সেখানে সুষ্ঠু বিচার আমরা সেটা পাইনি। আমাদের যেসব রাষ্ট্রীয় কারখানা, কলকারখানা এখানে ছিল, যেমন লক্ষ্মীনারায়ণ সহ ঢাকেশ্বরী, যেসব একসময় এইসব পাটকলগুলো ছিল আমাদের এখানে, আমরা সেখানে এই লোক দেখেছি একটা সময় শ্রমিকদেরকে সেখানে শ্রমিকদেরকে অংশীদারিত্বের ভিত্তিতে সেখানে কলগুলো, সেখানে লক্ষ্মীনারায়ণ সহ এই ধরনের যে মিলগুলো দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেখানে দেখেছি সেখানেও প্রশাসনের সরকারি সহযোগিতায় একদল দখলদার সেগুলো দখল করেছে। এই লক্ষ্মীনারায়ণের যারা শেয়ার হোল্ডার, সেই শেয়ার হোল্ডাররা অমানবিক জীবনযাপন করছে। তাদের গ্যাস নেই, পানি নেই, ড্রেনের ব্যবস্থা নেই, ডেঙ্গু, চিকুনগুনিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে। আমরা দেখলাম সেখানে এই লক্ষ্মীনারায়ণ মিল সেটা যে জায়গা, পুরো জায়গা দখল করে আজকে সেখানে কারখানা হচ্ছে, কিন্তু আমাদের যারা মালিক তাদেরকে সেখানে উচ্ছেদ করার সর্বাত্মক সেখানে চেষ্টা তারা করছে। এই ক্ষেত্রে আমরা দেখি বিগত সময়ে যেমন শামীম ওসমান বা আজবরী ওসমানের সাথে সহযোগিতা তারা করেছে, এখন আবার তারা সেই কাজগুলো বর্তমান প্রশাসনের সহযোগিতায় এবং যারা বর্তমানে আধিপত্য বিস্তার করছে তাদের সহযোগিতায় সেই কাজটা করছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জে হাজারো সমস্যা আছে। এই সমস্যার সংকট নিরসনের দাবিতে আমাদের পার্টি বাসদ রাজপথে আছে, লড়াই করছে। আগামী দিনেও সে লড়াই করবে। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, অবশ্যই আপনারা সেই বক্তব্য শুনবেন। আজকে আমাদের এই জনসভায়, আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর এই জনসভায় পরিচালনা করবেন
আমাদের পার্টি বাসুরের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব কমরেড আবু নাইম খান বিপ্লব, কমরেড